আজকের একটা নিরামিষ প্রোটিন দিয়ে ব্রেকফাস্ট তৈরি করব এবং যে নিরামিষ প্রোটিনটা ব্যবহার করব সেটা নিরামিষের মধ্যে সেরা প্রোটিন। তার প্রধান কারণ হচ্ছে এই একটা মাত্র নিরামিষ প্রোটিনে কমপ্লিট অ্যামাইনো অ্যাসিডের চেনটা থাকে, অন্যান্যগুলোতে যেটা থাকে না। আরও এই প্রোটিনটা সম্বন্ধে অনেক তথ্য দেব, আর কিভাবে রেসিপিটা তৈরি করছি অবশ্যই সেটা দেখাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের রান্নাতে নিরামিষ প্রোটিন যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে সয়া চাঙ্ক। সয়া শুনলেই তোমরা অনেকেই ভয় পাও, ভাবো তোমাদের থাইরয়েড বেড়ে যাবে। তাই কিছু তথ্য তোমাদেরকে আগে দেখিয়ে দিই। যেমন দেখো, এখানে লেখা আছে তুমি যদি অল্প পরিমাণে মডারেটলি সয়াবিন দেওয়া খাবার খাও তাহলে তোমার কোনো সমস্যাই হবে না। মডারেট মানে মাঝারি মাপে। আমরা কেউই প্রচুর সয়াবিন খাই না বা প্রচুর খাবারও খাই না, তাই জন্য সেই জায়গাটার থেকে নিশ্চিন্তে খেতে পারো। আবার এই তথ্যটা দেখো, এতে বলা হয়েছে থাইরয়েড হলে অনেককেই বলতে শোনা যায় সয়াবিনের খাবার এড়িয়ে চলবে, কিন্তু নতুন রিসার্চে দেখা গেছে সয়াবিনের সাথে থাইরয়েডের সেরকম কোনো সম্পর্কই নেই। তার মানে সয়াবিন খেলে তোমার থাইরয়েডের কোনো গন্ডগোল করবে না। এই আর্টিকেলটায় দেখো, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে তুমি যদি রোজ 25 গ্রাম সয়াবিন খাও তাহলে কোনো সমস্যা নেই। আর 25 গ্রাম মানে অনেকটা। আজকের রেসিপিটাতে আমি ওজন মেপে 15 গ্রাম সয়াবিন নেব, তখনই বুঝতে পারবে 25 গ্রাম মানে অনেকটা সয়াবিন। তাই তোমাদের যাদের থাইরয়েড আছে তারা নিশ্চিন্তে আজকের রেসিপিটা রান্না করতে পারো। সয়াবিন আসলে একটা ডাল। সয়াবিন আর সয়া চাঙ্ক এ দুটো কিন্তু আলাদা জিনিস। সয়াবিনের মধ্যে অন্য ডালের থেকে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। এই সয়াবিন থেকে যখন তেল তৈরি করা হয়, যেটা সয়া অয়েল আমরা রান্না করি যেগুলো দিয়ে, তারপরে যে ছিবড়েটা পড়ে থাকে সেটা দিয়ে তৈরি হয় সয়া চাঙ্ক। আর এই কারণেই সয়াবিনে যতটা তেল থাকে তার থেকে সয়া চাঙ্কে ভীষণ কম তেল থাকে, আর দুটোর ক্যালোরি কাউন্টও অনেক আলাদা। 100 গ্রাম সয়াবিনে ক্যালোরি থাকে 446, সেখানে সয়া চাঙ্কে সেটা কমে হয়ে যায় 345। আর প্রোটিনটাও সয়াবিনে যা থাকে তার থেকে সয়া চাঙ্কে অনেকটা বেড়ে যায়। আর সয়াবিন থেকে সয়া অয়েলটা যেহেতু বার করে নেওয়া হয়, তাই সয়াবিনে যেখানে 19.94 গ্রাম ফ্যাট আছে সেখানে সয়া চাঙ্কে মাত্র 0.5 গ্রাম ফ্যাট আছে। তার মানে কোনো ফ্যাটই নেই। তাই তুলনামূলকভাবে সয়াবিনের থেকে সয়া চাঙ্কটা বেশি উপকারী। আর আজকের রেসিপিটা সয়া চাঙ্ক দিয়েই আমি তৈরি করব। প্রথমে একটা বাসন নিলাম, ওজন মাপার মেশিনটার ওপর বাসনটা রেখে সুইচটা অন করলাম। 0 হওয়ার পর সয়া চাঙ্কগুলোকে মেপে নিচ্ছি। ঠিক 15 গ্রাম সয়া চাঙ্ক নিয়েছি। এরপরে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে ফুটতে দিলাম। 5 মিনিট মতন ফুটে যাওয়ার পরে বন্ধ করে পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। সয়া চাঙ্কগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে। এরপরে আমার কাছে যা সবজি ছিল সেগুলো খুব মিহি করে কেটে নিচ্ছি। প্রথম বাঁধাকপিটা কেটে নিলাম, এরপরে টমেটোটা ছোট ছোট করে কুচি করলাম। টমেটোটার পরে আমার কাছে গাজর ছিল, গাজরটাও গ্রেট করে নিচ্ছি। আর বাঁধাকপিটা যে কেটে রেখেছিলাম, বাঁধাকপি থেকে দেখবে কিরকম একটা ভাপা ভাপা গন্ধ বেরোয়। সেই ভ্যাপসা গন্ধটাকে, গ্যাসটাকে বার করার জন্যে আমি বাঁধাকপিটাকে কিছুটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে জল ঝরিয়ে নিলেই এই গন্ধটা আর থাকবে না, আর বাঁধাকপিটাও অনেকটা নরম হয়ে যাবে। নেক্সট কাজ হচ্ছে যে সয়া চাঙ্কগুলো ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে
একটুখানি মিন্স করে নিচ্ছি, একদম কিমার মতন হয়ে যাচ্ছে দেখতে। তোমরা এটা দিয়ে কিমাও বানাতে পারো, কিমা মাংস যেরকম হয় সেরকম সয়া কিমাও বানাতে পারো। একটা বাসনে যেখানে টমেটো, গাজর এগুলো নিয়েছিলাম, তার সাথে বাঁধাকপিটা একদম জল চিপে নিয়ে নিলাম, এরপরে সয়া কিমাটাও নিয়ে নিলাম যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম। এবারে মশলাগুলো দেওয়ার কাজ। প্রথম মশলা দিচ্ছি চাট মশলা, যেটা টেস্টটা যে কোনো খাবারে অনেকটা বাড়িয়ে দেয়। এরপরে ভাজা জিরে, ভাজা ধনে, এগুলো আমি আলাদা আলাদা করে একটু কড়াইতে রোস্ট করে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেগুলোই 1 চামচ করে দিয়ে দিলাম। অল্প কিছুটা গোলমরিচ দিলাম, সামান্য হলুদ দিলাম, আর শেষে কিছুটা নুন। এবারে আসছে বাইন্ডার, যেটা চিলাটাকে ধরে রাখবে, সেজন্যে 3 চামচ অ্যারাউন্ড 20 গ্রামের মতো বেসন দিচ্ছি। আর লাস্ট আরেকটা জিনিস দেব টেস্ট বাড়াতে, সেটা হচ্ছে দই। 2 চামচ দইও দিয়ে দিলাম। একটুও জল দিচ্ছি না, একদম ভালো করে টাইট করে মেখে নিলাম। পুরো মাখাটাকে 1/2 ঘন্টার মতন রেস্টে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিয়ে। এবারে একটা রায়তা বানাবো। শসাগুলো খুব সরু সরু করে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। একটা বাটিতে শসা নিলাম, অল্প কিছুটা ভাজা জিরে নিলাম, গোলমরিচ নিলাম, আর কিছুটা দই নিলাম। আর কিচ্ছু দিতে হবে না, ভীষণ টেস্টি একটা রায়তা তৈরি হয়ে গেল। 1/2 ঘন্টা রেখে দেওয়ার পর কড়াইতে একটুখানি বাটার আমি গ্রিস করে নিচ্ছি। অনেকগুলো বাটার আমি দেব না, তোমরা যদি ঘি খেতে ভালোবাসো অবশ্যই ঘিটা দেবে। আমি ঘি খেতে পারি না বলে আমি বাটার ইউজ করছি। বাটারের থেকে ঘি অনেক বেশি ভালো, উপকারী বেশি। বাটারটা দেওয়ার পর এটা যেহেতু শক্ত, তাই কিছুটা ব্যাটারটা এর ভেতরে দিয়ে চেপে চেপে গোল করতে হবে, আর বেশ মোটা হবে, অনেকটা প্যাটি যেরকম দেখতে হয় সেরকম দেখতে হবে। একটু গোল করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকাতে ভাপে সেদ্ধ হবে ভেতরটা। সবকটা জিনিস সেদ্ধই, আলাদা করে কোনো দরকার নেই। তারপরেও ব্যাপারটা যাতে ক্রাঞ্চি হয়, বেশ ক্রিস্পি খেতে হয়, তার জন্যে আমি এরমভাবে দিচ্ছি। ঢাকাটা খুলে খুব সাবধানে, এই উল্টানোটা ভীষণ রিস্কি, যেহেতু খুব মোটা, ভেজিটেবলস প্রচুর বেশি আছে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে। উল্টো পিঠটাও সেম ভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ব্যাস, ভীষণ হেলদি, টেস্টি, প্রোটিন ভর্তি একটা ব্রেকফাস্ট হয়ে গেল। এটা তুমি ডিনারে, লাঞ্চে যে কোনো সময় খেতে পারো। দুটো আমি এরকম বানিয়ে নিলাম, ওই যতটা মেখেছিলাম যে পরিমাণে, তার থেকে 2টো চিলা হয়েছে। আর এর সাথে যে রায়তাটা বানিয়েছি, পাশে রায়তাটা নিয়ে নিলাম। একটা পারফেক্ট খাবার তৈরি হলো, উইথ হাই প্রোটিন, হাই ফাইবার। অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখবে। তুমি যেদিন নিরামিষ খাচ্ছ, সেদিন যে প্রোটিনের ঘাটতিটা থাকছে সেটাও মিটে যাচ্ছে এটা খেলে। তাই সব দিক থেকেই তোমার উপকার হচ্ছে। প্রোটিন বেশি পাচ্ছ, প্রচুর শাক সবজি দেওয়া হচ্ছে বলে ফাইবার বেশি পাচ্ছ, আর এই সবগুলোই তোমার ওজন কমাতে, ভুঁড়ি কমাতে প্রচুর সাহায্য করবে। এরম রেসিপি যদি তোমরা আরো চাও, অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।